نبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسول সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال: صلاة الجماعة أفضل من صلاة الفجر ب27 درجة. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: آتى النبي صلى الله عليه وسلم رجل أعمى فقال: يا رسول الله ليس لي قائد يقودني إلى المسجد، فرخص له. فلما ولى فدعاه قال النبي صلى الله عليه وسلم: هل تسمع النداء بالصلاة؟ قال: نعم. قال: فاجب. رواه مسلم. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত ইবাদত বন্দিগি, আরাধনা, প্রার্থনা এক মহান মহিয়ান আল্লাহ তাবারাকা তাআলার জন্য, যে মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আমাদেরকে তারই প্রিয় স্থান, জায়গা, মসজিদে আসবার সুযোগ দান করলেন। তারই বারগাহে জানাই শুকরিয়া। আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের বার্তা সব নবীগণ দিয়েছিলেন এবং নবীরাও যে নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন, সেই মহান মানুষটি যিনি তার 63 বৎসর জিন্দিগিতে আমাদের এই সুন্দর মধুমাখা ইসলাম উপহার দিতে গিয়া নিজের দাঁত দিয়েছে, নিজের রক্ত দিয়েছে, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেছেন। আমরা তার উপরে দরুদ পাঠ করছি। সকলেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বেন, বিশেষ করে জুমার দিনে। বিষ্ণু বলছেন, কেউ যদি তার উপরে একবার দরুদ পাঠ করে যে ব্যক্তি দরুদ পাঠ করলো তার উপরে 10 বার রহমত নাজিল করা হয়।
সুবহানাল্লাহ। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে 10 বার রহমতের দৃষ্টিতে তাকান, তার 10টি বিপদ দূর করে দেন, 10টি গুনাহ মোচন করে দেন এবং 10টি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর বিশ্বনবীর উপরে দরুদ না পড়লে, আমাদের রাসূলের নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, রাসূল তাদেরকে লানত করেছেন, অভিশাপ করেছেন। অবশ্যই রাসূলের নাম শুনলে দরুদ পড়া উচিত, পড়বেন। প্রিয় উপস্থিতি, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করব আপনারা সকলেই মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন এবং এই আলোচনা শুধু শোনা পর্যন্ত সীমাবদ্ধ রাখা যাবে না, এই ওয়াজ আপনাদেরকেও করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে, এরপরে ওয়াজ কোথায় করতে হবে বলেন তো? পরিবারে ওয়াজ করতে হবে। তো আমরা যারা আমাদের ফ্যামিলির কর্তা বোঝেন তো, ফ্যামিলির প্রধান যিনি, যার কথার বাইরে সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে এদিক ওদিক হইতে পারে না, তার দায়িত্ব হলো পরিবারকে নিয়ে প্রতিদিন না পারলেও প্রতি সপ্তাহে একবার হইলেও বাড়িতে বসবেন, ফ্যামিলি বৈঠক দিবেন। কে নামাজ পড়ে আর কে পড়ে না, কে পর্দায় থাকে আর কে থাকে না, সন্তান কি করছে না করছে, এই বিষয়গুলো নিয়ে বাড়িতে বসে ওয়াজ করবেন। এটা বিশ্বনবী করতেন, সাহাবীরাও করতেন। ফ্যামিলিকে নিয়ে বসবেন, এই প্রথাটা আমাদের নাই, উঠে গেছে। নিজের পরিবারে নসিহত করার প্রথাটা উঠে গেছে। আগের মুরব্বীরা ওই বৌজি মাথায় কাপড় না দিলেই বারবার করে বলতো, ধমক দিত। এখন কিন্তু আর দেয় না, এই প্রথাটা উঠে যাচ্ছে। বলছিলাম আজকের আলোচনাটি সম্পূর্ণ নামাজি ব্যক্তিদের জন্য। আপনারা জানেন আমি বিগত প্রায় সম্ভবত আজকে নিয়ে 3 জুমা থেকে আমরা সালাতের উপরে আলোচনা করে আসছিলাম। আজকের আলোচনাটা শুধু নামাজি ব্যক্তিদের জন্য, বেনামাজিরা শুনে কোনো উপকার হবে না। প্রিয় উপস্থিতি, যারা নামাজ পড়ি আমরা 5 ওয়াক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দামি লোক এবং তারা আল্লাহর মেহমান। আর যারা সালাত পড়ি না তারা হচ্ছে শয়তানের লোক, শয়তানের মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ঈমানদার মুমিন নামাজি ব্যক্তিদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, যারা বেনামাজি, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান। সুতরাং যাদের সালাতের সাথে সম্পর্ক আছে তারা কার মেহমান? কথা বলেন, কার মেহমান? আল্লাহর মেহমান। যাদের সালাতের সাথে সম্পর্ক নাই, নামাজ পড়ে না, তারা কার বন্ধু? শয়তানের বন্ধু। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। প্রিয় উপস্থিতি, যারা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে তারাই প্রকৃত মুসলিম। আবারও বলছি, যারা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে তারা প্রকৃত মুসলিম। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু জামাতে নয়, বাড়িতে পড়ে, তারা মুনাফিক মুসলমান। এ কথা আমার নয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। যারা সুস্থ সবল থাকার পরেও বিনা ওজরে বাড়িতে সালাত পড়ে
তারা মুনাফিক মুসলমান, তারা মুসলমান কিন্তু মুনাফিক মুসলমান, তাদের অন্তরে মুনাফিকই আছে। প্রিয় উপস্থিতি, বিনা ওজরে বাড়িতে সালাত পড়লে সালাত হবে না। বুলুগুল মারাম মিন জামিই আদিল্লাতিল আহকাম নামে একটা কিতাব আছে। বেশিরভাগ হানাফি মাদ্রাসাগুলোতে এই কিতাবটা একদম শেষ বছরে গিয়ে পড়ানো হয়, আর আহলে হাদিস মাদ্রাসাগুলোতে হাদিস শুরু করতেই এই কিতাবটা দিয়ে হাদিস শুরু করা হয় মাদ্রাসা ছাত্র যারা। ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লেখা বুলুগুল মারাম মিন জামিই আদিল্লাতিল আহকাম এই কিতাবের সালাত অধ্যায়ে একটা অনুচ্ছেদ ইনি রচনা করেছেন, বাবু সলাতিল জামাআতি, জামাতের সাথে সালাত পড়া। এই প্রসঙ্গে উনি হাদিস উল্লেখ করেছেন যে বিশ্বনবী বলছেন, মান সামিয়ান নেদা, যে ব্যক্তি আজান শুনতে পেল অথচ সালাত পড়তে মসজিদে এলো না, লা সলাতা, তার সলাত নাই। অর্থাৎ রাসূল বলছেন যে আজান শুনতে পায় অথচ জামাতে সালাত পড়তে আসে না, বাড়িতে সালাত পড়ে, তার সালাত হবে না। ইল্লা উজরিন, তবে ওজর ছাড়া। ওজর বুঝলেন তো, মানে যদি কোনো ওজর থাকে, অজুহাত থাকে, এই অজুহাত ছাড়া বাড়িতে সালাত পড়লে হবে না। এই অধ্যায়ে ইমাম ইবনু হাজার আসকালানি আর একটা হাদিস নিয়ে আসছে। বিশ্বনবী বলছেন দুইটা কারণে মানুষ বাড়িতে সালাত পড়তে পারে। এক, এটা সুস্থ সবল মানুষের কথা বলছি, অসুস্থ লোকের কথা বাদ দিলাম। অসুস্থ লোক বিছানায় পড়ে থেকেও সালাত পড়বে, কোনো অসুবিধা নেই। যারা সুস্থ সবল লোক তারাও দুইটা ওজরে বাড়িতে সালাত পড়তে পারে। এক, যদি প্রচণ্ড বৃষ্টিপাত হয়, প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত হচ্ছে, বাড়ি থেকে বের হওয়াই যাচ্ছে না, মৃত্যুর যদি আশঙ্কা থাকে, ভয় থাকে, তবে সে বাড়িতে সালাত পড়তে পারে, সালাত কবুল হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার কারণ, প্রচণ্ড ঠান্ডা। আমাদের দেশে এরকম ঠান্ডা নাই, বা পৃথিবীতে এমনও কান্ট্রি আছে দিনের বেলাও বাহিরে বের হওয়া যায় না, এতটাই বরফ পড়ে আকাশ থেকে, বাহিরে বের হওয়াই বড্ড মুশকিল হয়ে যায়। তো ওই সমস্ত দেশের মানুষেরা তারা বাড়িতে সালাত পড়তে পারবে। যদি বাংলাদেশে এমন পরিস্থিতি হয় কখনো, এতটাই ঠান্ডা যে বাহিরে বের হলে আপনার প্রাণনাশের সংখ্যা আছে, মারা যেতে পারেন, তবে বাড়িতে সালাত পড়তে পারেন। এই দুইটা ওজর ছাড়া কোনো সুস্থ সবল মানুষ যদি বাড়িতে সালাত পড়ে তার সালাত হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। প্রিয় উপস্থিতি, জামাতের সাথে সালাত পড়ার গুরুত্ব এতটাই বেশি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لقد هممت أن أمر بحطب فيحطب ثم أمر بالصلاة فيؤذن لها। বিশ্বনবী বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমার বড্ড ইচ্ছা হয় যে ব্যক্তিরা জামাতের সাথে সালাত পড়তে আসে না, আমার বড্ড ইচ্ছা হয় আমি আমার সাহাবীদের একদল যুবক সাহাবীদেরকে বলি তারা কাঠ জোগাড় করে আগুন জ্বালাক, আর যখন নামাজের আজান হয় তখন আমি আমার স্থানে কাউকে নামাজের ইমামতি করতে দিয়া সুম্মা উখালিফু ইলা রিজালিন লা ইয়াশহাদুনা আস-সালাহ ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম। রাসূল রাগ করে বললেন, আমার ইচ্ছা হয় আমি কাঠে আগুন লাগায়া যে মানুষগুলা নামাজ পড়তে মসজিদে আসলো না প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাই আর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালাইয়া ছারখার করে দেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন। যারা সুস্থ সবল থাকার পরেও জামাতে সালাতে আসলো না, আমার বড্ড ইচ্ছা হয় আমি আমার ইমামতির জায়গায় কাউকে দায়িত্ব দিয়া দেখতে যাই কে কে জামাতে আসেনি, আর তাদের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালাইয়া ছারখার করে দেই। প্রিয় উপস্থিতি, বাড়িতে সালাত পড়বেন না, জামাতে আসবেন। জামাতে আসার উপকারিতা একটু পরে বলছি, আগে গুরুত্ব সম্পর্কে জানেন। বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত পড়ছেন, তো ফজরের সালাত শেষ হওয়ার পর দেখতে পেলেন দুইজন সাহাবী
মসজিদেই আছে কিন্তু সালাত না পড়ে পাশে বসে আছে, তারা জামাতে সালাত পড়ে নাই। বিশ্বনবী তাদেরকে ডাকলেন। তো তাদেরকে যখন ডেকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। হাদিসের ভাষায় তাদের বাহু দুইটা কাঁপতেছিল থরথর করে। রাসূল ডাকলেন, তারা সালাত পড়ে নাই। বিশ্বনবী তাদেরকে বললেন, তোমাদেরকে জামাতের সাথে সালাত পড়তে কিসে বাধা দিল? কেন জামাতে সালাত পড়লে না? তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা বাড়িতে ফজরের সালাতটা পড়ে এসেছি, আমরা বাড়ি থেকে সালাত পড়ে এসেছি, যার কারণে আর জামাতে শরিক হই নাই, এজন্য সাইডে বসেছিলাম। বিশ্বনবী বললেন, তোমরা কেন এই জামাতে শরিক হলে না? তোমরা যদি কখনো বাড়িতে সালাত পড়ে বের হয়ে দেখো মসজিদে এখনও জামাত চলছে, জামাত শেষ হয় নাই, তাহলে তোমাদের জন্য ওয়াজিব হলো ওই জামাতে অংশগ্রহণ করা। তোমরা জামাতের সাথে সালাতটা আদায় করে নিতে, বাড়িতে যে পড়ে আসছো ওইটা তোমাদের নফল হিসাবে গণ্য হয়ে যেত। আপনি জামাতের সাথে সালাত পড়ার গুরুত্বটা বুঝতে পেরেছেন? বাড়িতে যদি সালাত পড়ে এসেও দেখেন এখনও জামাত শেষ হয় নাই, জামাত আছে, তো জামাতে অংশগ্রহণ করে সালাত পড়তে হবে। বাড়িতে যেটা পড়ে আসছেন ওটা নফল হিসেবে গণ্য হয়ে যাবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটা হাদিস বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আমা فقال يا رسول الله ليس لي قائد يقودني إلى المسجد فرخص له فلما ولى فدعاه قال النبي صلى الله عليه وسلم هل تسمع النداء بالصلاة قال نعم قال فاجب রাহু মুসলিম। আবু হুরায়রা বলেন, একদিন নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন। এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে অন্ধ ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইনি পরবর্তীতে মুয়াজ্জিন হয়েছিল, রাসূলের মুয়াজ্জিন, আজান দিতেন। রাসূলের দুইজন মুয়াজ্জিনের কথা হাদিসে পাওয়া যায়, একজনের নাম বিলাল আর একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইনি অন্ধ মানুষ, দুই চোখে একদমই দেখতেন না। ইনি এসে আল্লাহর নবীকে বললেন, লাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, নবী হে, আমি অন্ধ মানুষ, আমার দৃষ্টি শক্তি নাই, দুনিয়া দেখতে পারি না, কোনটা সাদা কোনটা কালো আমি বুঝি না, নবী আমার মসজিদে আসার রাস্তাও আমি চিনি না, সুতরাং আমাকে কি বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া যায় নাকি? ফারাখাসা লাহু, বিশ্বনবী দয়াবান, তিনি অত্যন্ত দয়াশীল মেহেরবান, তার মনের মধ্যে মায়া হলো, দয়া হলো। অন্ধ মানুষ, মসজিদে আসতে কষ্ট হয়, যাও যাও তুমি বাড়িতেই সালাত পড়ো। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা বলেন, ফালাম্মা ওয়াল্লা, লোকটা এবার ফিরে যাচ্ছিলেন, এমন সময় বিশ্বনবীর উপরে ওহী করা হলো। ফাদাহু, বিশ্বনবী লোকটাকে আবার ডেকে পাঠালেন। লোকটাকে ডেকে নিয়ে এসে নবী আমার জিজ্ঞেস করলেন, হাল তাসমাউন নিদা বিসসালাহ, বলো বলো অন্ধ সাহাবী, তুমি কি নামাজের আজান শুনতে পাও? অন্ধ সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আজান শুনতে পাই। নবী বললেন, যদি আজান শুনতে পাও তোমার উপরে জামাতে এসে সালাত পড়া ওয়াজিব, নামাজের আজানের জবাব দিয়া জামাতে এসে সালাত পড়বা। একজন অন্ধকেও বিশ্বনবী ছাড় দেন নাই, ছেড়ে দেন নাই। অন্ধর ব্যাপারেও যদি আজান শুনতে পায় তার উপরে ওয়াজিব, সে মসজিদে এসে সালাত পড়তে বাধ্য। আমরা আল্লাহর দেওয়া পৃথিবীতে কর্মচারী, আল্লাহর পাঠানো কি বলেন তো, কর্মচারী, আল্লাহর গোলাম। আব্দুন শব্দের অর্থ দাস, গোলাম, কাজের লোক। আচ্ছা, আপনারা চাকুলি মণ্ডল পাড়ার মানুষ সকলেই ধানের ফসল করেন না? তো ধানের জমি ওই নিড়ানি দেওয়ার জন্য ধরেন 10টা লোক নিয়েছেন, আমরা গ্রামের ভাষায় কামলা বলি। তো এই লোকেরা আপনার জমিতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই জমির ঘাস নিড়ানির কাজ করবে। এই চুক্তিতে আপনি তাদেরকে কাজে নিয়েছেন। কিন্তু এই 10টা লোক যদি সারাটা দিন নিজের ইচ্ছা মতো জমিতে ঘুরে বেড়ায়, ঘাস না উঠায়, তাহলে সন্ধ্যাবেলায় 5টার সময় কামলার টাকা নিতে গেলে মার দিবেন না টাকা দিবেন? কথা মনে হয় বুঝতে পারেন নাই। আপনার জমিতে কাজ করার জন্য তাদেরকে নিয়েছিলেন, নিয়োগ দিয়েছিলেন যে জমিতে ঘাস নিড়ানি দিবে, তা না করে তারা ইচ্ছা মতো জমিতে ঘুরে বেড়াইছে, একটা ঘাসও তোলে নাই। টাকা দিবেন সন্ধ্যার সময় না মার দিবেন?
তো আল্লাহর পাঠানো আমরা কর্মচারী। আল্লাহ নিজেই বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্যই মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। তা আপনি আপনার আল্লাহ যে কাজের জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে তার 1 নাম্বার কাজই হলো সালাত পড়া। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহর গোলামি নিশ্চিত হয়। ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরাতুল আলার ভিতরে, সূরাতুল আলাকের ভিতরে আল্লাহ বলছেন শেষ আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহর গোলামির সবচেয়েতে 1 নাম্বার মাধ্যম হলো তার সামনে নত হওয়া, সিজদা দেওয়া, অর্থাৎ সালাত পড়া। যখন আপনি সালাতে সিজদায় যান তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হন। প্রিয় উপস্থিতি, বলতে বলতে অনেক দূর চলে আসলাম। বলছিলাম জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব কতটা বেশি। বিশ্বনবী একজন অন্ধকেও ছাড় দিলেন না। আর জামাতের সাথে সালাত পড়ার ফায়দা শোনেন এবার। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, সালাতুল জামাতি আফজালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজাতান। একা একা সালাত পড়ার চাইতে জামাতের সাথে সালাত আদায় করা 25 থেকে 27 গুণ পর্যন্ত বেশি সওয়াব। একা একা 1 রাকাত সালাত পড়লে যতগুলো নেকি পাবেন, জামাতের সাথে সালাত আদায় করলে তার থেকে 25 কিংবা 27 গুণ বেশি সওয়াব পাবেন। সওয়াব দিতে আল্লাহ কখনোই কৃপণতা করেন না। বিশ্বনবী বলেন, একা একই সালাত পড়ার চাইতে 2 জন একত্রে জামাত করে সালাত পড়া উত্তম, নেকি বেশি। 2 জন একত্রে সালাত পড়ার চাইতে 3 জন জামাতে সালাত পড়াতে নেকি বেশি। অর্থাৎ জামাতের মুসল্লির সংখ্যা যত বেশি হবে, আল্লাহ নেকিও তত বাড়ায়া দিবেন। এজন্য অন্তত ফরজ সালাত জামাতে পড়তে আপনি বাধ্য। ফরজ সালাত কোনোভাবেই বাড়িতে পড়ার চেষ্টা করবেন না, অবশ্যই জামাতে হাজির হবেন। শয়তানের সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা, আপনার মসজিদে জামাতে আসা। কতভাবে শয়তান আপনাকে বাধা দিবে। যদি আসতে পারেন, জামাতে অংশগ্রহণ করতে পারেন, মসজিদে সেই মসজিদের প্রথম দরজা যেটা মেইন গেট, যেখানে জুতা খোলেন, ওই জায়গায় ডান পাটা আগে ঢুকায়া দিবেন। ডান পা আগে দিবেন, এজন্য মুসলিমরা ডানপন্থী আর শয়তান হলো বামপন্থী। বিষ্ণু বলেন, শয়তান বাম হাতে খায়, বাম হাত ব্যবহার করে, সুতরাং তোমরা শয়তানের বিরোধিতা করো, ডান হাতে খাও, ডান পা ব্যবহার করো, ডান দিক থেকে কাজ করো। জুতা পরার সময় ডান দিক থেকে জুতা পরো। এবার মাথার চুল আঁচড়ানোর সময়ও ডান দিক থেকে চুল আঁচড়াও। এটা সুন্নাত। কিন্তু বেশিরভাগ মানুষ, এখন প্রমাণ নেন, বেশিরভাগ মানুষ, যুবক ভাই যারা বসে আছে, মাথায় তাকান, দেখেন আপনার মাথার চুল বাম দিক থেকে ফাটানো। সুন্নাত হচ্ছে ডান দিক থেকে চুলটা আঁচড়ানো। কি বুঝলেন? এখান থেকে চুল এই দিকে যাবে, ডান দিকে যাবে। মাথায় তাকান, আপনি উল্টাটা শয়তানের অনুসরণ করে বসে আছেন। মাথায় সিধাটা ঘুরানোর চেষ্টা করবেন, ডান দিক থেকে চুল আঁচড়াবেন, এটা সুন্নাত। বলছিলাম শয়তান বামপন্থী আর মুসলমানরা ডানপন্থী। নবী বলেন, কোন বান্দা বান্দি যদি এক আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে এসে ডান পাটা ঢুকা দিয়া দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, তোরা না নিষেধ করেছিলি আমাকে মানুষ বানানো যাবে না, মানুষরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি হানাহানি করবে, তাকায়া দেখ আমাকে সন্তুষ্ট করার জন্য বান্দা মসজিদে এসে ডান পা ঢুকায়া দিয়া আমার রহমত চা, আমার কাছে দোয়া করে। ফেরেশতারা আমার ওই বান্দার জন্য দুনিয়ার সব রহমতের দরজা খুলে দাও। শুধু এখানেই শেষ নয়, মসজিদে প্রবেশের আর একটা দোয়া আছে, ফজিলতপূর্ণ, যাওয়া অনেকেই জানি না। বিশ্বনবী বলেন, কেউ যদি মসজিদে প্রবেশের সময় ডান পা আগে দিয়ে বলতে পারে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম
ওয়াসুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা যদি কেউ মসজিদে প্রবেশকালে একবার পড়ে, বিশ্বনবী বলেন এই দোয়াটা শয়তানের বিরুদ্ধে একটা বড় হাতিয়ার। এই দোয়া যদি পড়ে কেউ মসজিদে ঢোকে, শয়তান পাশে আফসোস করে বলে, হায় হায় আফসোস, আজকে সারাটা দিন এই ব্যক্তির আর কোনো ক্ষতি করতে পারবো না। রাসূল বলেন এই দোয়া পড়ে যদি কেউ মসজিদে ঢোকে গো, ওই দিন সারাদিন শয়তান থেকে তাকে আল্লাহ নিরাপত্তা দেন। মুখস্থ করে নেবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। খুব ছোট এবং সহজ দোয়া। এটা পড়ে মসজিদে প্রবেশ করবেন, শয়তান আপনার আশপাশেও ঘেঁষতে পারবে না ইনশাআল্লাহ। এগুলো জানতে হবে, শিখতে হবে। শয়তানের বিরুদ্ধে মহা অস্ত্র দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন মসজিদে ঢুকলেন। মসজিদে ঢোকার কিছু আদব বলি, যেহেতু জামাতে আসা বাধ্যতামূলক, জামাতে সালাতে আসতেই হবে। রাসূল বলেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াসলিসা হাত্তা ইউসাল্লি রাকাতাইনে। বাংলাদেশের যত হানাফি মসজিদ আছে গো, মাযহাবীদের মসজিদে এই হাদিসের উপরে আমল নাই। বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন যে দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবা, ফালা ইয়াজলিস, খবরদার তোমরা বসবা না, হাত্তা ইউসাল্লি রাকাতাইনে, যতক্ষণ না 2 রাকাত সালাত পড়ো। এটা মসজিদের হক। মসজিদে ঢুকলে বসতে হলে 2 রাকাত সালাত পড়েই বসতে হবে। বাংলাদেশের অসংখ্য মসজিদে জুমার দিনে খুতবা চলছে, মুসল্লি আসছে, সোজা বসে পড়ছে, কোনো সুন্নাত সালাত আদায় করা নাই। খুতবা, বাংলা খুতবা শেষে বলছে যে এখন আপনারা যাদের সুন্নত বাকি আছে তারা পড়ে নেন। অসংখ্য মসজিদে এইভাবে চলছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন দেখেন। একটু আগে হাদিস বলেছি, ইমাম ইবনে হাজার আসকালানীর লেখা বুলুগুল মারাম মিন জামি আদিল্লাতিল আহকামের সালাত অধ্যায়ের জুমা পরিচ্ছেদের শেষের দিকে এই হাদিসটা ইমাম ইবনে হাজার আসকালানী নিয়ে এসেছেন। ইবনে হাজার আসকালানী তার গ্রন্থে এই হাদিস নিয়ে আসছেন, অথচ মাযহাবীরা এই হাদিস নাকি চোখে দেখে না। বিশ্বনবী এরকম খুতবা দিচ্ছেন যেমন আমি খুতবায় দাঁড়ানো। নবীজি দেখলেন একজন সাহাবী মসজিদে ঢুকে সরাসরি বসে রাসূলের খুতবা শুনতে আরম্ভ করে দিলেন। বিশ্বনবী খেয়াল করলেন লোকটা সালাত না পড়ে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে নবী আমার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত পড়ে বসেছো? খুতবা আটকায়া দিয়া রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত পড়ে বসেছো নাকি? সে ব্যক্তি বললেন, লা, আমি সালাত পড়ি নাই। নবী বললেন, কুম ফাসাল্লি রাকাতাইনে, দাঁড়ায়া যাও, 2 রাকাত সালাত পড়ে তারপরে বসো। রেফারেন্স আবার দিচ্ছি, বুলুগুল মারাম মিন জামি আদিল্লাতিল আহকামের জুমা অধ্যায়ের শেষের দিকে এই হাদিসটা ইমাম ইবনে হাজার আসকালানী নিয়ে এসেছেন। তাহলে বিশ্বনবী খুতবা বন্ধ করে দিয়া এক সাহাবীকে বললেন, সালাত না পড়ে বসলে কেন? দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ে তারপরে বসো। তো রাসূলের কথাকে অমান্য করে তুমি কেমনে তোমার মুসল্লিকে বসায় দাও আর বাংলা খুতবা শেষে বলো যাদের এখন সুন্নত বাকি আছে তারা পড়ে নেন? এই কথা বলার অধিকার তোমাকে কে দিল? জুমার সালাতের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, এরকম হাদিস আমার চোখে পড়ে নাই। বড় বড় সালাফগণ বলে গেছেন মসজিদে ঢুকলে যে অবস্থায় থাকুক না কেন 2 রাকাত সালাত না পড়ে তার বসার অধিকারই নেই। কারণ এই ঘরটা কার? আল্লাহর। এখানে আইনও চলবে, তার মন মতো মসজিদে এসে বসে পড়বেন, গল্পগুজব করবেন, হেলবেন ঢুলবেন, ঘুমাবেন, চলবে না। ইবাদত নিজের ইচ্ছা মতো করলে হয় না। যদি নিজের ইচ্ছা মতো ইবাদত করেন ওইটাই হবে শিরক। মানুষ যে নফসের গোলামি করে, নফসের গোলামি করাও যে শিরক এটা আপনারা জানেন। নিজের মন মতো চলা এটাও শিরক। ইচ্ছা মতো ইবাদত করলে হবে না। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করলে নাকি ওনাদের অন্তরে শান্তি হয়, তৃপ্তি পায়। ফরজ সালাতের পরে মোনাজাতই দিল না, নামাজ পড়ে মজা হইল না। তো নিজের মজার শান্তির জন্য যদি সালাত পড়েন ওই সালাত নিয়ে জান্নাত পাওয়া সম্ভব। এই সালাতই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সালাত পড়তে হবে একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য। সালাতে খুজু রাখতে হবে, নিজের মন গড়া মতো সালাত পড়লে হবে না। বলছিলাম মসজিদে ঢোকার আদব, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়ে বসবেন। তবে যদি এসে দেখেন জামাত শুরু হয়ে গেছে, এসে দেখছেন কি শুরু হয়ে গেছে? জামাত শুরু হয়ে গেছে,
তখন দুরাকাত সালাত পড়ার প্রয়োজন নাই, ডাইরেক্ট জামাতে অংশগ্রহণ করবেন। কারণ রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি ফরজ নামাজের ইকামত হয়ে যায় তাহলে আর কোনো নামাজ পড়ার সুযোগ নাই, তখন ফরজ পড়তে হবে, কারণ ফরজের চাইতে কোনো সালাতেরই গুরুত্ব বেশি না। এবার আসেন, জামাতে সালাত পড়বেন শুধু ফরজ সালাতগুলা। এই নিয়মটাও বাংলাদেশ থেকে উঠে গেছে। কেন উঠে গেছে আমি জানি না। বিশ্বনবী ফরজ সালাত জামাতে মসজিদে পড়তেন এবং সুন্নাত নফল সালাত বাড়িতে পড়তেন। এবং সুনানে নাসাইতে হাদিস আসছে, রাসূল বলছেন যে তোমরা তোমাদের বাড়িগুলোকে গোরস্থান বানায়ো না, গোরস্থানে সালাত পড়া হারাম। যদি মসজিদের আশপাশে কোনো কবর থাকে ওই মসজিদে সালাত পড়া হারাম। ওই মসজিদের বাউন্ডারি আলাদা করে দিতে হবে, ওই গোরস্থানের বাউন্ডারি আলাদা করে দিতে হবে। বাংলাদেশের অসংখ্য মসজিদ আর গোরস্থান একসাথে আছে, সালাত পড়ছে, তারা জানেই না যে গোরস্থানে সালাত পড়া হারাম। মসজিদের আশপাশে কবর থাকলে সালাত হবে না, মানে মসজিদের এরিয়ার ভিতরে কবর থাকলে ওই মসজিদে সালাত হবে না। বিশ্বনবী বললেন তোমাদের বাড়িগুলোকে তোমরা গোরস্থান বানায়ো না। তার মানে গোরস্থানে যেমন নামাজ পড়া যায় না, বাড়িতেও নামাজ না পড়ে বাড়িগুলোকে কি বানায়ো না? গোরস্থান বানায়ো না। বিশ্বনবী উৎসাহ দেন, ফরজ সালাতগুলো জামাতে পড়ো এবং সুন্নাত নফলগুলো বাড়িতে পড়ো। এখন আসেন, এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই। ফরজ সালাত জামাতে পড়লে প্রথমত সওয়াব 27 গুণ বেশি হবে, এরপরে মুনাফিকি থেকে রক্ষা পাবেন, এরপরে সালাত ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় জামাতের সাথে সালাত আদায় করলে। অনেকেই এই কুধারণটা অনেকের মধ্যে আছে যে নামাজ পড়বো কার পিছনে, যে নামাজ পড়ায় ও সুদখোর, ওর ছেলে সুদ খায়, ওর স্ত্রী বেনামাজি, ওর ছেলেরা বিড়ি খায়, সিগারেট খায়, ইমাম পছন্দ হয় না। অনেকে কিন্তু এই ওসিলা দেয় যে নামাজটা পড়বো কার পেছনে, যে নামাজ পড়াচ্ছে ওর নিজের ইমানই তো ঠিক নাই। এই কথা বলে যদি জামাত ত্যাগ করেন তাদের জন্য ইমাম তহাবি রহিমাহুল্লাহ শারহুল আকিদা আর তহাবিয়া নামে একটা কিতাব আছে, মোবাইলে অ্যাপসেও এখন এই বইটা পাওয়া যায়। বাংলা হাদিস নামে একটা অ্যাপস আছে, এখানে গ্রন্থসমূহের উপরেই আকিদা অধ্যায়ে গিয়া এই শারহুল আকিদা আর তহাবিয়া নামে কিতাবটা পড়ে নেবেন, খুব চমৎকার কিতাব। এই যে ইমাম যাদের পছন্দ হয় না, যে ওই ইমাম বেদাতি ফাসেকি, ও আকাম কুকাম করে বেড়ায়, ওর পিছনে নামাজ হবে না, এই ধারণা যারা করে জামাতে আসেন না তাদের জন্য ইমাম তাহাবি লিখে গেছেন যে ইমাম যদি বেদাতিও হয়, ইমাম যদি ফাসেকও হয়, ওই ইমামের পিছনে মুসল্লিদের সালাতে এর প্রভাব পড়বে না। মুসল্লিদের সালাত আদায় হয়ে যাবে। ইমাম বেদাতি আর ফাসেকি হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ ওই মসজিদ কমিটি আর ওই ইমামরে ধরবেন। যারা জামাতে পিছনে সালাত পড়ছেন তাদের এতে কোনো দোষ নাই, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সুতরাং ইমামের দোষ দিয়ে জামাত ত্যাগ করার সুযোগ নেই। বলছিলাম জামাতের সাথে সালাত পড়লে সালাত ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, আর কবুল হওয়ার সম্ভাবনা 99% হয়ে যায় ইনশাআল্লাহ। একা একা সালাত পড়লে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর ইমামের সাথে যদি সালাত পড়েন, আপনি যদি একটা দোয়াও না পড়েন বা একটা দোয়াও পিছনে না জানেন, না পড়তে পারেন, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটাও যদি ইমামের পিছনে পড়েন তো বিশ্বনবী বলেন তার সালাত কবুল হয়ে গেছে। আর একা একই পড়তে গেলে আপনাকে সানা পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে, সাথে সূরা মিলাতে হবে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, 2 সিজদার মাঝখানের দোয়া, তাশাহুদ, দরুদ ইব্রাহিম, আসুরা, অসংখ্য দোয়া পড়াই লাগবে। আর জামাতের সাথে যদি পড়েন, ইমাম সাহেব সঠিকভাবে আদায় করলে পিছনে আপনি যদি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আর কিছুই পারেনই না আপনি, যারা পারেন অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, 2 সিজদার মাঝে দেখলে পড়তে হবে। যারা পারে না তারা যদি চুপ করেও থাকার ইমামকে অনুসরণ করে, সালাত কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য জামাতে আসবেন, জামাতে আসলে সালাত শিখতে পারবেন, মুনাফিকি থেকে বাঁচতে পারবেন, সওয়াব বেশি পাবেন। আর বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, জামাতবদ্ধ জীবনযাপন হলো রহমত স্বরূপ, আর একাকিত্ব জীবনযাপন হলো আযাব আর গজবের। আল জামাতু রাহমাতুন আল ফুরকাতু আযাব। বিশ্বনবীর উদাহরণ দিয়া বলেন, সাহাবীরা শোনো,
এক পাল ছাগল, ধরেন 20-50টা ছাগল এক জায়গায় ঘাস খাচ্ছে, ওখানে একটা নেকড়ে বাঘ আক্রমণ করা একটু কঠিন হয়ে যায়। আর যদি একটা ছাগল একা একাই কোনো জায়গায় ঘাস খায়, সহজেই নেকড়ে বাঘ তাকে আক্রমণ করতে পারে। একা একা একটা ছাগল যদি থাকে, সহজেই তাকে বাঘ আক্রমণ করে খেয়ে ফেলতে পারে। আর 20-50টা ছাগল যদি এক জায়গায় একটা পাল থাকে, ওখানে সহজে আক্রমণ করতে পারে না। রাসূল বলেন, জামাতবদ্ধভাবে সালাত পড়লে ওখানে শয়তান আক্রমণ করতে পারে না। একা একা সালাত পড়লে শয়তান আপনাকে আঘাত করতে থাকবে, নামাজ নষ্ট করে দেওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা সে চালাবে। এজন্য জামাতে আসবেন, অবশ্যই জামাতে আসবেন, জামাতে আসা উচিত। বলছিলাম, জামাতে এসে শুধু ফরজ সালাতটা পড়ে যাবেন, সুন্নত নফল বাড়িতে পড়বেন। এখন সুন্নত এবং নফল নিয়ে আমাদের মাঝে কিছু ঝামেলা আছে, এগুলো ক্লিয়ার করে দিই। বিশ্বনবী বলছেন যে মান সাল্লা ইসনা আশারা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন জান্নাহ। কেউ যদি দিনরাতে 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে 12 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করে, তবে তার জন্য আল্লাহ জান্নাতে একখানা বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ পড়েন। বলে রাখি আপনাদেরকে, আগে রাসূলের জামানায় এই সুন্নাত নফল কোনো পার্থক্য ছিল না, সব সালাতকেই নফল সালাত বলেই গণ্য করা হইতো। পরবর্তীতে ইমামগণ এর গুরুত্ব বোঝানোর জন্য সুন্নাত এবং নফলে ভাগ করেছে। সুতরাং ফরজের সাথে যদি 12 রাকাত সুন্নাত সালাত কেউ দিনে আদায় করে, তবে দৈনিক আল্লাহ তার জন্য জান্নাতে একটা করে বাড়ি নির্মাণ করে থাকেন। সেই 12 রাকাত সুন্নাত সালাতের একটু বিবরণ দিই, খুতবা শেষ করে দিচ্ছি। এটা কিন্তু ফরজের সাথে। বিশ্বনবী বলেন, জামে তিরমিজিতে হাদিস আসছে, হাদিসের রাবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলেন যে আরবাআন ক্বাবলা যুহরে ওয়া রাকাতাইন বাদাহা। আমার সাথে একটু গণেন। রাসূল বললেন, আরবাআন ক্বাবলা যুহরে ওয়া রাকাতাইন বাদাহা, যোহরের ফরজ 4 রাকাত পড়ার আগে 4 রাকাত এবং ফরজ 4 রাকাত পড়ার পরে 2 রাকাত। কত রাকাত হইল? 6 রাকাত। ফরজ বাদ দিয়ে ফরজের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, কত হইল? 6 রাকাত। ওয়া রাকাতাইনে বাদা সলাতিল মাগরিব, মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত, কত হইল? 8 রাকাত। এবং ওয়া রাকাতাইনে বাদা সলাতিল ইশাই, ইশার ফরজ সালাতের পরে 2 রাকাত, কত হইল? 10 রাকাত। ওয়া রাকাতাইনে ক্বাবলাল গাদাতি বা ক্বাবলাল ফজরি, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত। এই মোট 12 রাকাত। আবার বলছি, জোহরে ফরজের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2 এবং ফজরের আগে 2। এই 12 রাকাত কেউ যদি পড়ে তার জন্য যথেষ্ট, আর আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন। এর অতিরিক্তও পড়া যায়, যেমন জোহরের আগেও 4, পরেও 4 পড়া যায়। রাসূল বলছেন, কেউ যদি জোহরের আগে এবং পরে 4 রাকাত করে সালাত আদায় করে, তাহলে হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। প্রিয় উপস্থিতি, এই সুন্নত 12 রাকাত কোনোভাবে ছাড়বেন না। আর যদি অতিরিক্ত পড়তে চান, তবে রাতে তাহাজ্জুদ হিসাবে পড়বেন। কি বললাম? ফরজের সাথে এই 12 রাকাত পড়বেন। আর নফল সালাত রাতে পড়া উত্তম। রাতের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করেন, নফল রাতে পড়বেন, 2 রাকাত করে যত পড়তে পারেন। আর ফরজের সাথে এই 12 রাকাত কোনোভাবে ছাড়বেনই না, এই 12 রাকাত পড়বেনই ইনশাআল্লাহ। এখন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলাই লাগে। আমি হয়তো বা এই জুমা থেকে সালাত প্রসঙ্গটা শেষ করে দিব, অন্য বিষয়ে আলোচনা শুরু করবো আগামী জুমা থেকে। সুতরাং একটু সময় দিবেন, আমি শেষ করে দিচ্ছি। আরেকটা প্রসঙ্গ এখানে আনতেই হয়, সেটা হলো ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাতের ব্যাপারে বিশ্বনবী বলে গেছেন, রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের 1 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মিজানের পাল্লায় তুলে দিলে যত নেকি হবে, ফজরের 1 রাকাত সুন্নাতের সওয়াব মিজানের পাল্লায় তুলে দিলে তার থেকে বেশি ওজন হবে। এজন্য ফজরের সুন্নাত কোনোভাবেই ছাড়বেন না, কোনোভাবেই না। তবে ফজরের সুন্নাত যত গুরুত্বপূর্ণই হোক, ফজরের ফরজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। এজন্য ফজরেও যদি এসে দেখেন যে ফরজ শুরু হয়ে গেছে, কোনোভাবে সুন্নতে আর দাঁড়াবেন না, সরাসরি ফরজে দাঁড়িয়ে যাবেন। ফরজ সালাত শেষ হলে যদি সময় হাতে থাকে, সূর্য উঠে গেলে সালাত পড়া নিষেধ, 3টার সময় সালাত পড়া নিষেধ। তার একটা হলো সূর্য উদিত হওয়ার সময়। যদি ফরজ সালাত শেষে সূর্য উদয় হয়ে যায় বা এরকম সম্ভাবনা থাকে, তাহলে সূর্য উদিত হওয়ার পরে পড়বেন ওই 2 রাকাত সুন্নত সালাত,
কিংবা ফরজের পরপরই 2 রাকাত পড়ে নেবেন। কিন্তু ফরজ চলছে, বাংলাদেশের মাযহাবিরা এদের মাসআলা হলো ফরজের মানে ফজরের সুন্নতের দাম এদের কাছে এতই বেশি, ওরা বলছে যদি ফজরে কেউ এসে দেখে জামাত শুরু হয়ে গেছে তো জামাতে অংশগ্রহণ না করে আগে ওই 2 রাকাত সুন্নত পড়তে হবে, তারপর জামাত ধরতে হবে। চিন্তা করেন, একটা গল্প বলতে হয়। নোয়াখালী থেকে একজন হুজুর আসছে ওয়াজ করার জন্য। তো এক শ্রেণীর মানুষ আছে শুধু আলেম ওলামার ভুল ধরতে চায় কিংবা আজেবাজে প্রশ্ন করে আলেম ওলামাকে অপমান করতে চায়, কারণ সবাই তো আলেম ওলামাকে ভালোবাসে না। এই চাকুলি মণ্ডল পাড়ার মানুষ যতগুলো এখানে উপস্থিত আছেন সকলে যে আমাকে ভালোবাসেন, আমার আলোচনা পছন্দ করেন, আমি এটা বিশ্বাস করি না। এখানেও 2 পক্ষ আছে, এক শ্রেণী পছন্দ করে আর এক শ্রেণী পছন্দ করে না, এটা থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকেও যদি মানুষ অপছন্দ করে থাকে, সেখানে আমি আল আমিন বিন শামসুল হক একেবারে তুচ্ছ মানুষ। তো নোয়াখালী থেকে হুজুর আসছে, হুজুরকে এক মুসল্লিকে জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়? কেমন প্রশ্ন, চিন্তা করেন তো। আচ্ছা, 1000টা সুন্নত মিলে কোনোদিন একটা ফরজের সমান হবে? হবে না। নোয়াখালীর হুজুর, নোয়াখালীর মানুষ খুব চালাক চতুর হয়, ও এখন যেমন প্রশ্ন তেমন উত্তর। ও উত্তর দিছে যে কয়টা সুপারির গাছ মিলে একটা নারকেল গাছ হয়? 1000 সুপারির গাছ মিলে কোনোদিন একটা নারকেল গাছ হবে? সুপারির গাছ আলাদা, নারকেল গাছ আলাদা। সুপারির গাছ যেমন নারকেল গাছ হওয়া সম্ভব না, সুন্নতও কোনোদিন ফরজের সমান হওয়া সম্ভব না। সুন্নতের গুরুত্ব আলাদা, ফরজের গুরুত্ব আলাদা। রাসূল বলছেন, একটু আগে হাদিস বলেছি, যা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি ফরজ সালাত শুরু হয়ে যায় কোনোভাবেই সুন্নত সালাত পড়ার আর আদেশ নাই। বিশ্বনবী নিষেধ করেছেন। তুমি কোথাকার কোন আলেম হয়ে গেছো, মুসলিম পড়াও 40 বছর থেকে, এই হাদিস চোখে দেখলে না যে ফরজ শুরু হলে কোনো সালাত পড়তে হবে না? তারা বলছে যে সুন্নতের গুরুত্ব বেশি ফজরের, এজন্য ফরজ শুরু হলেও আগে সুন্নত পড়ে তারপর ফরজে অংশগ্রহণ করতে হবে, এমনটা নয়। অবশ্যই আগে ফরজ পড়ে নেবেন, এরপরে সুন্নত পড়বেন। আর যদি দেখেন যে আপনিও সুন্নত শুরু করে দিয়েছেন, 1 রাকাত সুন্নত শেষ হয়ে গেছে, আর 1 রাকাতে দাঁড়িয়ে আছেন, এমন সময় একামত হয়ে যাচ্ছে, যদি আপনি সম্ভাবনা থাকে যে দ্রুত সালাতটা শেষ করে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন, তাকবীরে উলা ধরতে পারবেন, একামত শেষ হতে হতে আপনার সালাত শেষ হয়ে যাবে, তাহলে সুন্নতটা শেষ করে নেবেন। আর ধরেন আপনি 2 রাকাতের মাঝামাঝি আছেন, তাকবীরে উলা ছুটে যেতে পারে, একামতও অর্ধেক শেষ, সাথে সাথে সুন্নত ছেড়ে দিয়ে ফরজে অংশগ্রহণ করবেন। যদি এটা করতে পারেন, আপনি মনে করেন না যে নামাজ ছেড়ে দিলে হয়তো আল্লাহ নারাজ হবে। যদি নামাজ সুন্নত ছেড়ে দিয়ে ফরজ ধরতে পারেন, তা আল্লাহ খুশি হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতে বলেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে, অনুসরণ করলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? আমি হয়তো ওভাবে বুঝাইতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।